নমস্কার বন্ধুরা। তো চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম আজকে ক্লিয়ার করব ডিভোর্সের বা এই কেস কামারির ব্যাপারটা নিয়ে। তো হ্যাঁ, চলে এসেছি। তোমাদেরকে কিছু কথা আমার তরফ থেকে, মানে আমার কি চিন্তা ভাবনা, তো সেটা নিয়ে। তো দেখো, এই যে আহ, একটুখানি বেঁধে রয়েছে যে সম্পর্কটা, মানে আইনের মাধ্যমটাই শুধু বেঁধে রয়েছে, তাছাড়া তো মনের থেকে সব চারকাট হয়েই গেছে। তো এটা অনেকে বলছে মিউচুয়াল করে নাও নিজেরা। আহ, ওসব 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 কথা কোনো ভ্যালু নেই এখানে। ওটা আর বলবেই না, তোমরা কেউ কমেন্টসই করো না কেন। তো এবার ডিভোর্স, তো ডিভোর্স তো আমি আটকাতে কোনো মতেই চাই না, কোনো প্রয়োজনই নেই। আরও ডিভোর্সটা হয়ে গেলে আমার সন্তানটাকে মানুষ করার জন্য আরও অনেক সুবিধা হবে এবং ওকে প্রপারভাবে আমি মানুষ করতে পারবো। এই ডিভোর্সটা না হওয়া পর্যন্ত ওর পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, ওর ভবিষ্যতের দিকে ক্ষতি হচ্ছে, এগুলোর থেকে আমি বেরিয়ে আসতে চাই। সেই কারণে ডিভোর্সটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমার কোনো রকম ইচ্ছে নেই এসব নিয়ে ঝোলানোর। তো এটা হচ্ছে প্রথম কথা। তারপরে আরেকটা কথা হচ্ছে গিয়ে ডিভোর্সের, মিউচুয়াল ডিভোর্সের মানেটা বুঝি কি না। আমি যতটুকু বুঝি আমার এই ছোট্ট মাথাতে, যে মিউচুয়াল ডিভোর্স মানে দুটো মানুষকে সহমত হয়ে ডিভোর্স দেওয়াটাকে মিউচুয়াল ডিভোর্স বলা হয়। আমার ছোট্ট মাথায় পরিষ্কার শর্টকাটে এটাই বোঝায়। তো সহমত দুজনকে হতে গেলে, দুজনের মধ্যে কোনো খোট থাকলে তো হবে না, দুজনকে অনেস্ট হতে হবে। আমি তোমাকে ঠকাবো না, তুমি আমাকে ঠকাবে না, এটা হলেই একমাত্র সম্ভব মিউচুয়াল ডিভোর্স। তো আমার মনে থাকলো কোনো মতে আমি ডিভোর্সটা নিয়ে বেরিয়ে এসে তারপরে মজা লুটবো, এরকম মনোবৃত্তি থাকলে হবে না। কারণ আমি কেন ঠকবো, বা তুমি বা কেন ঠকবে, তাই না? তো দুজনকে সহমত হতে গেলে কেউ কাউকে ঠকাবো এরকম মাথায় যদি থাকে তাহলে হবে। আর সেটা হবে আমাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার মায়ের গয়না। তো আমার মায়ের গয়নাগুলো আমাকে রিটার্ন করতে হবে। তার কারণ তোমার জিনিস তুমি নিয়ে যাও ভাই। আমি যেদিন এখানে রিকভারি হয়েছিল, একটা জিনিস ঘরে রাখিনি, গুনে গুনে দিয়েছি। যেগুলো না চেয়েছে, আমি জানতাম যেগুলো আছে, বের করে দিয়েছি। আমি কোনো জিনিস কারোর ঘরে রাখছি, পুলিশ অফিসাররা এসেছিল, তারা সাক্ষী আছে, আমি ঘরের থেকে খুঁজে খুঁজে বের করে দিয়েছি, তারা সাক্ষী আছে। তো লোকের জিনিস আমি রাখবো না, তার জিনিস সে নিয়ে চলে যাবে, ঘর ভাড়া করে ভাই। তো যাই হোক, আমার মেন্টালিটি এরকম। তো আমার মায়ের এই যে যে সোনা গয়না যেগুলো ছিল না, বা আমাদের যে সোনা গয়নাগুলো ছিল, এগুলো কিন্তু আমার মায়ের রক্ত জল করা পয়সায় বানানো। আমরা কিন্তু কোটিপতি বা বড়লোক তেমন কিছু নই প্রথম থেকে। হ্যাঁ, আমার দাদুর আমলে ছিল, জমিদার ছিল, আমার দাদুর প্রচুর জমি জায়গা ছিল। জমিদার বলা যায় না, তবে প্রচুর জমি জায়গা ছিল। তো সেগুলো এখন গুটিয়ে এসছে, আর আছে হয়তো 2-3 বিঘে এই চাষের জমি, ওটুকু নিয়ে নাড়াচাড়া করছে, আর বাড়ির জায়গাটুকু ব্যাস। তো এটুকুই আছে। তো আমরা এমন কিছু বড়লোক ছিলাম না যে টাকা পয়সা রাখতে পারছি না, চলো সোনা গয়না কিনে ঘর ভরি, তা নয়। আমার মা একটা একটা পয়সা জমিয়ে জমিয়ে করেছে। ওই গরু ছিল, ঘুটে বানিয়ে সেটাকে বিক্রি করেছে, জ্বালানি বিক্রি করেছে, মুরগি পুষেছে, ছাগল পুষেছে, হাঁস পুষেছে, লোকের বাড়িতে গিয়ে ফুলের মালা গেঁথেছে, ব্লাউজ সেলাই করেছে। এই করে করে টাকা পয়সা জমিয়েছে। আর মা তো ভূতের মতন খেটেছে একটা সময়। এখন শরীরটা, বয়স হচ্ছে, শরীরটা অতটা সাথ দিচ্ছে না, তো এখন অতটা খাটতে পারে না। কিন্তু আমার মা ভূতের মতন খাটতো। সকালবেলায় 4টের সময় উঠতো, আরো আগে হয়তো উঠতো কখনো। উঠে এই যে কাজ শুরু করতো, রাত 10টার আগে ঘুমাতো না। এই হচ্ছে আমার মায়ের পরিস্থিতি ছিল।
তো সে বহুত কষ্ট করে ওই সোনা গয়নাগুলো বানিয়েছিল। কিছু আমার মায়ের বাবা মানে দাদু সে দিয়েছে একটু একটু করে। কিছু বাবু খুব মানে রিকোয়েস্ট করে অনেকভাবে বলে হয়তো কিছু বাবু অল্প সামান্য কিছু দিয়েছে। ম্যাক্সিমামটাই মা নিজের খাটনির পয়সা দিয়ে করে দেয়। রিসেন্ট যে শাখা বাঁধানোটা নিয়ে গেছে না মায়ের, সেই শাখা বাঁধানোটা রিসেন্ট আমি বানিয়ে দিয়েছিলাম। আগের শাখা বাঁধানোটা আমার দাদু যেটা দিয়েছিল সেটা বড় হয়ে গেছিল, ওটাকে আরো সোনা টোনা অ্যাড করে সুন্দর করে মায়ের হাতের মাপে করে দিয়েছিল। সেটা নিয়ে চলে গেছে একদিনও পরে। তো এরকম সোনা গয়নাগুলো নিয়ে চলে গেছে। মা এখনো চোখের জল ফেলে ওই জন্য। আর এই মায়ের চোখের জলের দাম দিতে হবে না? কোনোদিন শান্তি থাকতে পারবে এই সোনা গয়নাগুলো নিয়ে গিয়ে? এত কষ্টের জিনিস এখনো চোখের জল ফেলেছে। কানের, গলার, কিষাণুর চেন, কিষাণুর আংটি, মায়ের কানের ছিল 5-6 জোড়া, তারপরে বিয়েতে পেয়েছে 7-8 জোড়া, হার, নেকলেস, বহু কিছু ছিল। সোনাগয়নার যে ভিডিওটা সেটা মনে হয় আমাদের যে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে সেই চ্যানেলে ছিল, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম সেই জিনিসগুলো। কিছু কিছু তো দেখাতে পারতাম, রিসেন্ট যেগুলো করা হয়েছে সেগুলো তো আর দেখানো যেত না। যাই হোক, তাও কিছু তো দেখাতে পারতাম বিয়েতে কি কি পেয়েছে না পেয়েছে বা মায়ের টুকটাক কি ছিল। তো এই জিনিসগুলো ফেরত না দিলে আমার ডিভোর্স দেওয়া সম্ভব নয়। মায়ের চোখের জল যখন ফেলে না, তার সামনে আমি মানে তার মুখের দিকে তাকাতে পারি না। কান্না করে আর বলে। ওই সোনা গয়না নিয়ে জীবনে কখনো সুখী হতে পারবে না। মায়ের চোখের জলের দাম দিতে হবে। তো যাই হোক, সোনা গয়নাগুলো আমার চাই ডিভোর্স নিতে গেলে। তাছাড়া আমি কোনো মতেই সাইন করবো না, বলে দিলাম পরিষ্কার। আর তার যদি কিছু থেকে থাকে তা বলতে পারে, দিয়ে দাও রিটার্ন। এখনো যদি কিছু তার নেওয়ার থাকে এখানে, অনেস্ট একদম ক্লিয়ার কাট হতে হবে, পরিষ্কার হয়ে মিউচুয়াল ডিভোর্স করতে হবে। এটাই আমার কথা। আমার কোনো রকম ইচ্ছে নেই এই ডিভোর্সটা আটকানোর, কোনো রকম নয়। শুধু আমার মায়ের চোখের জলেরটা আমি সহ্য করতে পারছি না। আর এখন যা সোনার দাম, তাতে করে আমার আর মাকে এই সোনা গয়না বানিয়ে দেওয়ার মতন পরিস্থিতি নেই, সত্যি কথা বলতে চাই। তো আমার এই ডিমান্ড রইল, যদি সম্ভব হয় তাহলে ডিভোর্সের কথা চিন্তা ভাবনা করুক, আর নয়তো থাকুক। আর হ্যাঁ, খুব খুশির খবর যেটা আমি তোমাদেরকে বলবো না, তবে হ্যাঁ আসছে, ধামাকা একটা আসছে। তোমরা ওয়েট করে থাকো, ধামাকা তো আসছে, সেই ধামাকার অপেক্ষায়। শোনো, মানুষকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না, এটুকু ভগবানের উপর ভরসা আছে। আমার বজরংবলী, তাকে আমি ভক্তি করি, প্রতি মঙ্গলবারে তাকে পুজো করি আমি। সে আমার সাথে ভুল গলত হতেই দেবে না কখনো। সে আমার মাথার উপরে হাত রেখেছে। এই ছোট্ট বাচ্চাটার সাথে যে নাইনসাফি হয়েছে, তার শাস্তি তো পেতেই হবে। পাচ্ছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমরা এর রেজাল্ট পাবে, জানতে পারবে। কিছু সময় ওয়েট করো, বেশি সময় লাগবে না। তো সেই দিন দেখা যাবে। তো ওয়েট করে থেকো, আসছে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। আমার ওই একই ডিমান্ড, আমার মায়ের সোনা গয়না যেগুলো নিয়ে গেছে সেগুলো রিটার্ন করতে হবে। ডিভোর্স পেপারে সই করা তাছাড়া আমার দ্বারা সম্ভব নয়, একদম ক্লিয়ার কাট বললাম।
তার যদি কিছু পাওনা থাকে তাহলে বলুক, সেটাও আমার রাজি। কেউ কাউকে ঠকাতে চাই না, সে আমাকে ঠকাবে না, আমি তাকেও ঠকাবো না। বলে দিলাম তোমাদের সামনে একদম। তোমরা যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি পাও আমাকে জানাও। তো চলো আজকের মতো বাই বাই।